আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইবন আরবির ভাষায় আদম মানবজাতির রহস্য। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। ইবন আরবির দৃষ্টিকোণ থেকে আদম মানে কেবল বাইবেল বা কোরআনে বর্ণিত প্রথম মানুষ নন, বরং তিনি মানবজাতির প্রতীক। ইবন আরবি আদম ধারণাকে আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করেছেন, যেখানে আদম মানে মানুষের মধ্যে আল্লাহর রহস্য ও প্রতিফলন। আদম মানে কি? আদম শব্দটি এসেছে আদিমা থেকে, যার অর্থ মাটি। মাটি যেমন নরম, গ্রহণশীল এবং বিভিন্ন রূপ নিতে পারে, তেমনি মানুষও নানা অবস্থায় নানা স্তরে বদলাতে পারে। মাটিতে যেমন নানা ধরনের বীজ ফেলা যায় আর তা থেকে গাছ জন্মায়, তেমনি মানুষের মধ্যে আল্লাহর জ্ঞান, প্রেম, করুণা, আলো সব বীজ আকারে লুকিয়ে আছে। আধ্যাত্মিক শিক্ষা। আদম মানে মাটির তৈরি শরীর, কিন্তু সেই শরীরের মধ্যে লুকোনো আছে ঈশ্বরের নূর বা আলো। মানুষ কেবল দেহ নয়, বরং আল্লাহর রহস্যের বাহক। আদম মানে মানব জীবনের একটি স্তর। ইবনে আরবি বলেন, প্রত্যেক মানুষ আদমের পথ নিয়ে যায়। শিশুকালে আমরা কেবল শরীর বা মাটি হিসেবে জন্মাই। বড় হওয়ার সাথে সাথে আমাদের ভেতরে চেতনা, জ্ঞান, প্রেম সবকিছু প্রকাশ পেতে থাকে। তাই আদম কেবল ইতিহাসের একজন ব্যক্তি নন, বরং প্রতিটি মানুষের অভ্যন্তরের প্রথম ধাপ। বর্তমান জীবনের উদাহরণ, যেমন একজন ছাত্র শুরুতে শুধু কাগজে লেখা অক্ষর দেখে, কিছুই বোঝে না, কিন্তু ধীরে ধীরে সেই অক্ষর থেকে জ্ঞান জাগে। ঠিক তেমনি আমরা সবাই জীবনের শুরুতে আদম অবস্থায় থাকি, শুধু দেহ, শুধু মাটি। পরে ধীরে ধীরে আল্লাহর রহস্য আমাদের মধ্যে ফুটতে থাকে। আদম আল্লাহর প্রতিচ্ছবি। কোরআনে বলা হয়েছে, আল্লাহ আদমকে নিজের রূহ দিয়ে সৃষ্টি করেছেন। ইবন আরবি ব্যাখ্যা করেন, এর মানে মানুষ আল্লাহর গুণাবলীর আয়না। আল্লাহর করুণা, জ্ঞান, প্রেম, সৌন্দর্য, এই সব গুণ মানুষের মধ্যেই প্রতিফলিত হয়। কিন্তু যেহেতু মানুষ মাটি দিয়ে তৈরি, তাই তাকে বিনয়ী হতে হয়। অহংকার করলে সে আবার শুধু মাটিতে নেমে যায়। বর্তমান জীবনের উদাহরণ, যখন কেউ জ্ঞান ব্যবহার করে অন্যকে সাহায্য করে, দয়া করে, অন্যের ভালো চায়, তখন সে আল্লাহর প্রতিচ্ছবি হিসেবে কাজ করছে। কিন্তু যদি কেউ শুধু লোভ, রাগ, অহংকারে ভরে যায়, তবে সে আবার কেবল মাটির দেহে সীমাবদ্ধ হয়ে যায়। ইবনে আরবির ভাষায় আদমের রহস্য। আল্লাহ যখন জগৎ সৃষ্টি করলেন, তখন নিজের রহস্য প্রকাশ করার জন্য একটি আয়না চাইলেন। সেই আয়না হলো আদম। তাই আদম হলেন জগতের সার অংশ, পুরো মহাবিশ্বের প্রতিচ্ছবি। মানুষের ভেতরে গাছের মতো বৃদ্ধি, প্রাণীর মতো প্রবৃত্তি, ফেরেশতাদের মতো আলো সবই আছে। আজকের উদাহরণ, একজন মানুষের মধ্যে বৈজ্ঞানিক বুদ্ধি, মায়ের মমতা, শিশুর সরলতা, কবির কল্পনা, সাধুর ভক্তি সব একসাথে থাকতে পারে। এটাই প্রমাণ করে যে মানুষ কেবল দেহ নয়, বরং মহাবিশ্বের সংক্ষিপ্ত প্রতিফলন। আধ্যাত্মিক বার্তা। আদম মানে তুমি, আমি, আমরা সবাই। আমাদের ভেতরে মাটি আছে, শরীর, আর নূর আছে, আত্মা। জীবনের আসল উদ্দেশ্য হলো মাটি থেকে নূরের দিকে যাত্রা করা, অর্থাৎ শুধু দেহ হিসেবে নয়, বরং আত্মার আলো হিসেবে বাঁচা। ইবনে আরবি বলেন, আদম হচ্ছে প্রতিটি মানুষের শুরু। তিনি প্রথম মানুষ নন, বরং মানব জাতির রহস্য, যেখানে দেহ মাটি আর আত্মা আল্লাহর নূর মিলিত হয়েছে। আজকের জীবনে যখন আমরা বিনয়ী হই, জ্ঞান খুঁজি, অন্যকে ভালোবাসি, তখন আমরা আমাদের ভেতরের আদম রহস্যকে জাগিয়ে তুলি। ইবনে আরবির ভাষায় আদম মানব জাতির রহস্য। দার্শনিক ব্যাখ্যা। আদম প্রথম মানুষ নন। ইবনে আরবি বলেন, আদম মানে কেবল ঐতিহাসিক কোনো ব্যক্তি নন, বরং আদম হচ্ছে মানুষ নামক অস্তিত্বের প্রতীক। আদম মানে মাটির শরীর,
কিন্তু শুধু মাটি নয়, মাটির ভেতরে লুকিয়ে থাকে সৃষ্টিকর্তার রহস্য। তাই আদম একই সাথে সীমিত দেহ আর অসীম আত্মার প্রতিচ্ছবি। দার্শনিক অর্থ: মানুষ হলো জগতের সংক্ষিপ্ত প্রতিফলন। মহাবিশ্বের যা কিছু আছে, গাছ, প্রাণী, প্রাণশক্তি, জ্ঞান, প্রেম, সবকিছু মানুষের মধ্যেই আছে। আদম মানে মানব জীবনে এক স্তর। ইবনে আরবি বলেন, প্রতিটি মানুষ নিজের জীবনের শুরুতে আদম অবস্থা দিয়ে যায়। শিশু জন্ম নেয় কেবল মাটির দেহ নিয়ে। ধীরে ধীরে তার মধ্যে জ্ঞান, বুদ্ধি, নৈতিকতা, আত্মচেতনা জাগে। তাই আদম হলেন প্রতিটি মানুষের ভেতরের প্রথম স্তর। বর্তমান জীবনের উদাহরণ: যেমন একটি বীজ মাটির নিচে প্রথম অদৃশ্য থাকে, পরে ধীরে ধীরে অঙ্কুরিত হয়, গাছ হয়ে ওঠে। ঠিক তেমনি মানুষও শুরুতে শুধু দেহ থাকে, পরে ধীরে ধীরে আত্মার আলো প্রকাশ পায়। আদম স্রষ্টার প্রতিচ্ছবি। ইবনে আরবি বলেছিলেন, আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন যেন তিনি নিজের গুণাবলীর প্রতিফলন দেখতে পান। মানুষ হলো আল্লাহর গুণের আয়না। করুণা, প্রেম, জ্ঞান, সৌন্দর্য, এইসব গুণ মানুষের ভিতরে প্রতিফলিত হয়। কিন্তু যেহেতু মানুষ মাটি দিয়ে তৈরি, তাই তাকে সর্বদা বিনয়ী থাকতে হবে। বর্তমান জীবনের উদাহরণ: যখন কেউ অন্যকে সাহায্য করে, তখন সে আল্লাহর করুণার প্রতিফলন। যখন কেউ সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে, তখন সে আল্লাহর ন্যায়বোধের প্রতিফলন। কিন্তু যখন কেউ অহংকার করে, তখন সে কেবল মাটি হয়ে যায়, আত্মার আলো হারিয়ে ফেলে। আদম মানে সীমিত ও অসীমের মিলন। দার্শনিকভাবে আদম হলেন সীমিত দেহ, মাটি, আর অসীম আত্মা, আল্লাহর নূর। এই দুই মিললেই মানুষ আদম হয়। এখানেই মানুষের রহস্য। সে একই সাথে ক্ষুদ্র ও মহৎ, সীমাবদ্ধ ও অসীম। উদাহরণ: একজন সাধারণ কৃষক মাটির সঙ্গে কাজ করে, ঘামে ভিজে যায়, ক্ষুধা পায়, এটা তার সীমাবদ্ধ দেহ। কিন্তু সেই একই কৃষক যখন আকাশের দিকে তাকিয়ে ভাবে, এই মহাবিশ্ব কোথা থেকে এলো, তখন সে অসীমের সঙ্গে যুক্ত হচ্ছে। এটাই আদমের রহস্য। দার্শনিক শিক্ষা: আদম মানে মানুষকে কেবল দেহ হিসেবে দেখা ভুল। মানুষের ভেতরে অসীম জ্ঞান, প্রেম ও আলোর সম্ভাবনা লুকিয়ে আছে। জীবনের লক্ষ্য হলো সেই লুকানো আলোকে জাগিয়ে তোলা, অর্থাৎ কেবল মাটির শরীর হয়ে না থেকে আল্লাহর প্রতিফলন হওয়া। ইবনে আরবির দৃষ্টিতে আদম কোনো ঐতিহাসিক ব্যক্তি নন, তিনি এক প্রতীক, যেখানে দেহ, মাটি আর আত্মা ঈশ্বরের নূর মিলিত হয়েছে। আজকের দুনিয়ায় যখন আমরা শুধু ভোগে, লোভে, অহংকারে বাঁচি, তখন আমরা কেবল মাটির দেহে সীমাবদ্ধ থাকি। কিন্তু যখন আমরা প্রেম, জ্ঞান, ন্যায়, করুণা এইসব প্রকাশ করি, তখন আমরা আসল আদম রহস্যকে উপলব্ধি করি। আজকের আলোচনা এখানেই শেষ হলো।